Hello friend, welcome back to my channel. This is Bipul. So আজকে আমি ক্লাস 7 এর যে রিভিশন লেসনটা আছে ওকে সেটা আমি করিয়ে দিচ্ছি। আর তোমরা সবাই টেক্সট বইটা বের করবে, বের করলে সুবিধা হবে। যারা স্টুডেন্ট আছো তারা তো অবশ্যই দেখবে এবং কেউ যদি গার্জিয়ান হয়ে থাকো তারা যদি এটা দেখো নিজেরাও বোঝার চেষ্টা করবে এবং তোমাদের বাচ্চাদেরও বোঝানোর চেষ্টা করবে। ওকে, দেখো তাহলে পেজ নম্বর হচ্ছে 1, ক্লাস 7 এর বই। ওকে, অ্যাক্টিভিটি 1 রিভিশন লেসন আমরা করব। এখানে কিছু অ্যাম ইজ এর ব্যবহার আছে। দেখো ইংলিশ শিখতে গেলে যেগুলো বেসিক জিনিস সেগুলো তো অবশ্যই জানতে হবে। তার মধ্যে হচ্ছে অ্যাম ইজ এর ব্যবহার, যেটা অবশ্যই জানতে হবে। সো ফার্স্ট আমরা দেখি, দেখো কি আছে, আই ড্যাশ নীলোফার। বলছে আই, তারপরে নীলোফার আছে, আই এর পরে অ্যাম হবে না ইজ হবে। তো সবার আগে তোমাদের এগুলো জানতে হবে। অনেকে হয়তো জানো না যে অ্যাম মানে কি, ইজ মানে কি। দেখো অ্যাম মানে হচ্ছে হই, অ্যাম মানে হই, তোমরা লিখে রাখতে পারো বাংলায়। ওকে, অ্যাম মানে হচ্ছে হই আর ইজ মানে কি হয়। তো জেনারেলি আই এর পরে হচ্ছে অ্যাম বসে হই অর্থে। ওকে, তাহলে অ্যাম আমরা কোথায় বসাই, আই এর পরে। আর ইজ মানে কি হয়। দেখো তাহলে কি বলছে, আই ড্যাশ নীলোফার, তাহলে কি বলবো, আমি হই নীলোফার। তাহলে আই এর পরে কি হবে, অ্যাম হবে। ওকে, তাহলে তোমরা কি লিখবে, অ্যাম, আই অ্যাম নীলোফার। তারপরে দেখো কি আছে, আই ড্যাশ অ্যাম আর ইজ আছে, এ গার্ল। বলছে আই অ্যাম আ গার্ল, কি হবে, আই অ্যাম আ গার্ল। তাহলে আই এর পরে কি হলো, অ্যাম, বলবো আই অ্যাম আ গার্ল। তারপরে নেক্সট দেখো কি আছে, দেয়ার ড্যাশ ইজ আছে আর আছে 40 স্টুডেন্ট। দেখো এখানে কি আছে, 40 স্টুডেন্টস, স্টুডেন্টস আছে। দেখো এস আছে, এস দেখে বুঝতে হবে যে তোমাকে অনেকগুলো ছাত্রের কথা বলা হচ্ছে। দেখো যখন অনেকগুলো ছাত্র বোঝাবে তখন হচ্ছে আর হয়। দেখো আর মানেও হয় আবার ইস মানেও হয়। যদি একটা কিছু বোঝায় তাহলে হচ্ছে ইস লিখি, আর যখন অনেকগুলো হয় বোঝাবে তখন কি হবে, আর। তাহলে কি আছে, দেয়ার আর 40 স্টুডেন্টস, যেহেতু স্টুডেন্টস আছে অনেকগুলো তাহলে আমরা কি দেবো, আর। দেখো নেক্সট কি আছে, বলছে সাম ড্যাশ ইজ না আর বয়েজ। দেখো এখানে কি লেখা আছে, বয়েজ। বয় মানে তো একটা ছেলে, কিন্তু বয়েজ মানে অনেকগুলো ছেলে। তাহলে অনেকজন বোঝাচ্ছে, অনেকজন বোঝালে কি হবে, আর। তাহলে কি বলবো, সাম আর বয়েজ অ্যান্ড আদার্স ড্যাশ গার্লস, এবং অন্যরা কি, গার্লস। দেখো গার্ল মানে তো একটা মেয়ে, আর গার্লস আছে মানে অনেকগুলো মেয়ে, আবার অনেকগুলো বোঝাচ্ছে, অনেকগুলো বোঝালে কি হবে, আর। নেক্সট দেখো কি আছে, সীমা, শামিম এন্ড রোহিণী। কয়জন বোঝাচ্ছে এখানে, একের বেশি, 3 জন বোঝাচ্ছে। তাহলে অনেকজন যদি বোঝায় তাহলে আমরা কি লিখবো, ইস না আর। তাহলে নিশ্চয়ই কি হবে, আর। দেখো তারপরে কি আছে, রোহিণী ড্যাশ দ্য বেস্ট স্টুডেন্ট। রোহিণী কয়জনকে বোঝাচ্ছে, রোহিণী একজনকে বোঝাচ্ছে। তাহলে যদি একজন বোঝায় তাহলে কি হবে, ইস। নেক্সট দেখো কি আছে, শি ড্যাশ ভেরি ফন্ড অফ মি। সি মানে কি, সি মানে হচ্ছে সে, মেয়েদের ক্ষেত্রে সে বোঝায়। ওকে, তাহলে সি বলতে একজন, তাহলে একজন হলে কি হবে, ইস না আর, বলো। তাহলে কি হবে, ইস। তাহলে তোমরা যারা এই বিষয়ে ভালো মতো জানো না, তো এগুলো ভালো করে প্র্যাকটিস করবে। অনেকে ভালো মতো জানো, আবার অনেকে আছে যে এই ব্যাপারগুলো জানো না। সো অবশ্যই তোমাদের এগুলো পড়তে হবে, এগুলো ভালো করে পড়ো। আর এগুলো বেসিক জিনিস, এগুলো তোমাদের জানতেই হবে। তাহলে একবার বলে দিচ্ছি অ্যাম ইজ এর ব্যবহার। কি কি আছে, অ্যাম, অ্যাম মানে হচ্ছে হই। ওকে, ইস মানে কি, ইস মানে হচ্ছে হয়, আবার আর মানেও হয়। অ্যাম কোথায় বসে, যেখানে আই এর পরে হই বোঝাতে অ্যাম হয়। বাকি যদি আমরা দেখি একটা জিনিস বোঝায় তাহলে কি হবে, ইস। আর যদি অনেকগুলো বোঝায় তাহলে কি হবে, আর। ওকে, তাহলে ভিডিওটা তোমরা দেখো, অবশ্যই তোমাদের হেল্পফুল হবে। আর যদি মনে হয় যে তোমাদের পরিচিত ভাই বোন কেউ আছে তাদেরকে তোমরা ভিডিওটা শেয়ার করতে পারো। ওকে, তাহলে তারাও উপকৃত হবে। ওকে, টাটা, বাই।